তুমি কি কখনো এমন অনুভব করেছো তোমার জীবনে অনেক স্বপ্ন আছে, অনেক লক্ষ্য আছে, কিন্তু দিন শেষে কিছুই এগোয় না? তোমার ভেতরে আগুন আছে, কিন্তু যেন কেউ বারবার পানি ঢেলে সেই আগুন নিভিয়ে দিচ্ছে। বা তোমার কি মনে আছে ঠিক কতদিন আগে তুমি ভোরের সেই শীতল হাওয়ায় নিজেকে ভাসিয়েছিলে, সবুজ ঘাসে শিশিরের উপর হেঁটেছিলে? মনে নেই, তাই না? আজ আমি তোমাকে এমন একটি পদ্ধতি শেখাতে চলেছি যা তোমার জীবনকে রিস্টার্ট করতে পারে, যা তোমাকে দেবে ফোকাস, শান্তি আর প্রোডাক্টিভিটি। আর সেটা হলো ডোপামিন ডিটক্স। তোমার সবচেয়ে বড় সমস্যা কি জানো? তুমি তোমাকে বারবার এটা বলে ভুল বোঝাচ্ছ যে তোমার শক্তি নেই, তাই তুমি কিছুই করতে পারছো না। আসলে তুমি জানোই না কিভাবে সফল হতে হয়। তোমার মূল সমস্যা শক্তি নয়, জ্ঞান নয়, বুদ্ধি নয়, তোমার সমস্যা হচ্ছে ফোকাস। তুমি কিছুতেই তোমার মধ্যে সত্যিকারের ফোকাস আনতে পারছো না। যদি তুমি একবার ফোকাস করতে শিখে যাও, তাহলে দুনিয়ার সব কাজ, সব স্কিল, সব জ্ঞান, সব কিছু ধাপে ধাপে অর্জন করতে পারবে। কিন্তু আজকের দিনে ফোকাস পাওয়া যেন যুদ্ধ জয়ের মতো। আমরা চারপাশে এত নোটিফিকেশন, সোশ্যাল মিডিয়া, স্ক্রিন, অপ্রয়োজনীয় ভিডিওর মাঝে ডুবে আছি। ফোকাস তো অনেক দূরের কথা, আমরা নিজেই নিজের মনের কথা শুনতে পাই না। এখনই সময় ডোপামিন ডিটক্স দিয়ে নিজেকে রিসেট করার। ডোপামিন ডিটক্স 7 দিনের গাইডলাইন। এই 7 দিন তুমি একটা সিদ্ধান্ত নাও, নিজের ফোকাস ফিরিয়ে আনবে। এই 7 দিন তোমাকে 4টা নিয়ম ফলো করতে হবে। প্রথম নিয়ম, দিনে মাত্র 1 ঘন্টা মোবাইল ব্যবহার করবে। তোমার স্ক্রিন টাইম এখনই কমিয়ে আনো। মোবাইল ফোন শুধু দরকারি কাজের জন্য, না হলে এয়ারপ্লেন মোডে রেখে দাও। প্রয়োজন পড়লে কম্পিউটারে হোয়াটসঅ্যাপ ব্যবহার করো, কিন্তু তাও মোবাইল স্ক্রল করা বাদ দিতে হবে। দ্বিতীয় নিয়ম, ইউটিউব, ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম সব কানে প্রবেশ করা কমিয়ে দাও। শুধুমাত্র দৈনিক 1 থেকে 2টি প্রোডাক্টিভ ভিডিও দেখো। নিউজ, মুভি, নাটক এইসব দেখা বন্ধ করে দাও। নিজেকে নিজের গণ্ডির মধ্যে আবদ্ধ রেখে তারপর দুনিয়াকে দেখো। অনেকেই তোমরা আছো সারাদিন সেলফ হেলথ ভিডিও দেখে দেখে দিন শেষ করে দাও, কিন্তু কাজের কাজ কিছুই করো না। দরকার পড়লে এই 7 দিন ইউটিউব, ফেসবুক, টিকটক সব অ্যাপ ডিলিট করে দাও। ব্রাউজার এক্সটেনশন দিয়ে রিকমেন্ডেশন দেওয়া বন্ধ করো। নিজেকে শেখাও, নিজের মনকে এটা বুঝিয়ে দাও যে তুমি কোনো ভিডিওর উপর নির্ভরশীল নাও, তুমি নিজেই নিজেকে কন্ট্রোল করতে পারো। তৃতীয় নিয়ম, কোনো প্রকার 18+ কন্টেন্ট নয়। পর্ন, ইনস্টাগ্রামের মডেল ফলো করা, অপ্রয়োজনীয় কন্টেন্ট দেখা এইসব এখনই বাদ দাও। এইসব কৃত্রিম আনন্দ তোমার বাস্তব জীবনের অনুভূতিগুলো ধ্বংস করে দিচ্ছে। সত্যিকারের সংযোগ, সৃজনশীলতা আর শান্তি পেতে হলে তোমার মস্তিষ্ককে খালি করতে হবে। চতুর্থ নিয়ম, প্রতিদিন 10 মিনিট মেডিটেশন করো। শুরুতেই কঠিন লাগবে, মন বসবে না, কিন্তু প্রতিদিন তুমি একটু একটু করে গভীরে যাবে। 7 দিন পর তুমি নিজেই অনুভব করতে পারবে তুমি আগের চেয়ে কত শান্ত হয়ে গেছো, কত ফোকাস এবং পরিষ্কার নিয়ে চিন্তা করতে পারছো। তোমার জীবন রিসেট হবেই হবে। তুমি যদি এই 4টি নিয়ম 7 দিন ফলো করতে পারো, এই 7 দিন পর তোমার কেমন অনুভব হবে তুমি জানো? আরে সকালটা এত সুন্দর কখন থেকে হলো? হাওয়া এত শান্ত কেন মনে হচ্ছে? বই পড়তে এত ভালো লাগছে কেন? মনের মধ্যে কেমন যেন এক শান্তি আর শান্তি অনুভব হবে। আগে যেসব কাজ করতে তোমার কঠিন লাগতো, এখন সেগুলোতেই তুমি আনন্দ খুঁজে পাবে, কারণ তুমি তোমার ডোপামিন লেভেল রিসেট করেছো। এখন তুমি প্রস্তুত মঙ্ক মোডে যাওয়ার জন্য। মঙ্ক মোড পরবর্তী ধাপ। মঙ্ক মোড মানে শুধু ত্যাগ নয়, এটা একটি পরিকল্পিত জীবনধারা। 7 দিনের ডিটক্সের পর 21 দিনের জন্য মঙ্ক মোড চালু করো। ধীরে ধীরে জীবনকে ভারসাম্যের মধ্যে নিয়ে আনো, কিন্তু ফোকাসকে সবসময় অগ্রাধিকার দাও। যেখানে যাও অলওয়েজ মনে রেখো তোমার ফোকাস, ফোকাস, ফোকাস। মনে রেখো শক্তি নয়, জ্ঞান নয়, ফোকাসই সাফল্যের মূল চাবিকাঠি। তুমি যদি আজ থেকে সিদ্ধান্ত নাও আমি আমার মনকে প্রশিক্ষিত করব, তবে জেনে রাখো তুমি এমন জিনিস তৈরি করতে পারবে যা তোমার আগের তুমি তা কখনো কল্পনা করতে পারতো না। তাহলে এখনই কমেন্টে লেখো তুমি তোমার জীবনকে রিসেট করবে, তুমি তোমার জীবনে ফোকাস নিয়ে আসবে এবং তুমি তোমার জীবন জিতে নিবে।